হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্টিং। এটা ক্লাস 10-এ আসে। 10 ছাড়াও যারা বিভিন্ন গ্রুপ ডি বা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের খুব উপযোগী হবে। মনোযোগ সহকারে এটি তোমরা সিম্পল ইন্টারেস্টিং এটা শুরু করার আগে জাস্ট একটা জিনিস বলবো, যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখবে। খুবই সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে সিম্পল ইন্টারেস্টিং সব অঙ্কগুলো বুঝতে পারবে সেটি আজকে তোমাদের আমি শিখাবো। দেখো, দেখো আসল সুদের হার সময় সুদ অর্থাৎ কি আসল আসল মানে হচ্ছে, ধরো তুমি একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলে, ঠিক আছে, কিছু টাকা জমা রাখলে, তো যে টাকাটা তুমি জমা রাখলে সেটি হলো আসল, ঠিক আছে। সুদের হার অর্থাৎ কি দেখবে ব্যাংক একটি, যে কোনো ব্যাংকে একটা ইন্টারেস্ট থাকে, অর্থাৎ এক বছরে কিছু একটা পার্সেন্টেজে তোমাকে সুদ দেয়, তো সেটি হচ্ছে সুদের হার। সময় অর্থাৎ টাইম, কত বছর তুমি রেখেছো। আর সুদ অর্থাৎ কত টাকা তোমার সুদ হবে। এই চারটির মধ্যে একটি আমাদের সম্পর্ক আছে, ওই সম্পর্কটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে। কি? তাহলে দেখতে পাচ্ছ সম্পর্কটা কি? সুদ সমান সমান আসল গুণিত সুদের হার গুণিত সময় ভাজিত 100। দেখো এটি মনে রাখবে। তাহলে এটিকে যদি আমরা শর্ট ফর্মে লিখি তাহলে কি হবে? I equals to PRT by 100। তাহলে দেখো এখান থেকে তোমাকে বের করতে হবে, এখানে একটি, দুটি, তিনটি, চারটি, এই চারটির মধ্যে যে কোনো তোমাদের একটির মান বের করতে হবে, ঠিক আছে। যে কোনো তিনটির মান দেওয়া থাকবে, তোমাকে একটির মান বের করতে হবে। বুঝতে পেরেছো? চলো অঙ্ক শুরু করা যাক। দেখো এখানে বলেছে দুই বন্ধু একটি ব্যবসা শুরু করে দিল, ঠিক আছে। তো পড়ছি, বার্ষিক সুদের হার দিয়েছে 12% এবং ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা ধার নিয়েছে। 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে? 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, পি পি হচ্ছে আসল। আসল কত দিয়েছে? আসল দিয়েছে 15,000। তাহলে আসলের জায়গায় লিখবো 15,000। সুদের হার কত? 12%। টাইম কত বলেছে? টাইম বলেছে 4 বছর। বাই 100। এই দেখো দুটি শূন্য দুটি শূন্য কেটে গেল, ঠিক আছে।
এরপর 150 গুণিত 12 গুণিত 4, দেখো গুণটা কিভাবে করবে। এই শূন্যটা হাতে রেখো, প্রথমে 15 কে 4 দিয়ে গুণ করো, দেখো 4 15 কত হচ্ছে 60, 4 15 60, শূন্যটা আমরা হাতে রেখেছি 60। এবার 60 কে কত দিয়ে গুণ করব, 60 কে করব 12 দিয়ে গুণ। তাহলে দেখো 60 কে 10 দিয়ে প্রথমে গুণ করো, 60 10 600, তার সঙ্গে আরো 2 দিয়ে 60 দুগুণে 120, অর্থাৎ 720, কত হলো 720। আরেকটা শূন্য ছিল, ওই শূন্যটা এখানে বসে গেল। দেখো বুঝতে পেরেছো গুণটা মুখে মুখে কত ইজিলি হয়ে গেল। প্রথমে করলাম 15 কে 4 দিয়ে, 4 15 60, 60 কে 12 দিয়ে গুণ করব, 60 কে 12 মানে কি 6 বেরাং 72, ওইভাবে করতে পারো 6 বেরাং 72, আর এই একটা শূন্য আর 60 এর একটা শূন্য, অর্থাৎ এত টাকা আমার সুদ লাগবে। বুঝতে পেরেছো আশা করছি। দেখো আরো কিছু অঙ্ক করছি। দেখো বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার দেওয়া আছে r equals to 6%, আর কি দেওয়া আছে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে, কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ বছরটা আমরা ধরে নিয়েছি টি, এই টি এর মানটা আমাদেরকে কি বের করতে হবে, ঠিক আছে। তো আসল যদি পি হয় তাহলে টি বছর পরে আসলটা কি হবে 2p হচ্ছে, অর্থাৎ 2p মানে কি এটি হচ্ছে সুদে আসলে, 2p হচ্ছে সুদে আসলে। তো তাহলে সুদ কত হবে, হচ্ছে সুদে আসলে 2p, তাহলে সুদ কত হচ্ছে, সুদে আসল থেকে আসলটা বিয়োগ করতে গেলে p হচ্ছে সুদ। বুঝতে পেরেছো। এরপর দেখো সিম্পল, বলে দিয়েছে সুদটা কত হচ্ছে p, আসল তো আমরা p ধরে নিয়েছি, সুদের হার কত দিয়েছে 6, টাইমটা বের করতে হবে বাই 100। বুঝতে পেরেছো। দেখো এই পি কেটে গেল, উপর উপরে কেটে গেল, বা টি সমান সমান কত 100/6, কি হবে বুঝতে পেরেছো। তো এখানে 1 আছে, কেটে নিয়ে কত বাঁচলো 1, 1 এর সাথে 100 গুণ করলাম, 6 টা গুণ আকারে আছে, এদিকে নিয়ে গেলাম ভাগ হয়ে গেল, 100/6 ক্যালকুলেট করো, যত আসবে সেটি হবে आंसर। তাহলে 16.2/3 বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে। বুঝতে পেরেছো। এরপর দেখো বলেছে উৎপল বাবু তার জমি, না এটা হ্যাঁ, গৌতম বাবু একটি মুরগির খামার খোলার জন্য ব্যাংক থেকে বার্ষিক কত পার্সেন্ট সরল সুদে, 12% সরল সুদে, অর্থাৎ 8টা আমরা পেয়ে গেলাম। সরল সুদে কিছু টাকা ধার নিল, ঠিক আছে, প্রত্যেক মাসে সুদ লাগছে, অর্থাৎ এক মাসে সুদ লাগছে কত,
দেখো এটা কিন্তু সুদ নয়, এটা এক মাসের সুদ, আর আমরা যে অঙ্কটা করেছিলাম ওটা কিন্তু এক বছরের সুদ ছিল, ঠিক আছে? তো তাহলে এটাকে কি করব, এটা মাসে করতে গেলে কি হবে, এই সরি বছরে করতে গেলে কি হবে, এক বছরের কি হবে গুণিত 12, বুঝতে পেরেছো? তাহলে এই দেখো আমাদের সুদটা পেয়ে গেলাম, সুদের হারটা পেয়ে গেলাম, আর যেহেতু এক বছর বার করেছি এই জন্য টিটা পেয়ে গেলাম। কি বার করতে বলেছে, তিনি কত টাকা ধার নিয়েছে, অর্থাৎ আসলটা বের করতে হবে। দেখো আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। দেখো বুঝতে পেরেছো, এখানে আমাদের পি এর মানটা বার করতে হবে, বা পি সমান সমান কি হবে, এটার সাথে এটার গুণ, পি এর সঙ্গে আর আর টিটা গুণ আকারে ছিল, অর্থাৎ এই পাশে গেল ভাগ হয়ে গেল, আর এটার সাথে এটা গুণ হয়ে গেল, বুঝতে পেরেছো? দেখো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, বিশেষ করে মাধ্যমিকের ছেলে মেয়েগুলো মনে রাখবে, এইরকম যখন কোনো গুণ করবো না, তোমরা গুণ করে দিও না তাড়াতাড়ির মধ্যে। কেন? কারণ তোমাদের এমন ভাবে অঙ্কগুলো দেওয়া থাকবে যে কেটে যাবে, এটি মাথায় রাখবে। আবার সে গুণ করবে, আবার ভাগ করবে, মনে রাখবে তোমার অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, অনেক টাইম লেগে যাবে। এটি তোমরা দেখো খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। দেখো আয়ের জায়গায় লিখবো কি, এটাই তো সুদ, এটা দেখো এই পাশে লিখছি, ঠিক আছে? আয়ের জায়গায় আয়ের মানটা লিখে দিয়েছি 100, আর এর জায়গায় লিখেছি আর এর মানটা টি মানে তো এক বছর, এক লিখে দিয়েছি। দেখো 12 12 কেটে গেল, 3 7 8, দুটো শূন্য ছিল, দুটো শূন্য বস করিয়ে দিলাম। তাহলে দেখো আসল বেরিয়ে গেল। অঙ্কগুলো খুবই সোজা, তোমাদের মাধ্যমিক লেভেলে যত অঙ্ক আছে খুবই সোজা, তোমরা জাস্ট একটু তোমাদের মনোযোগ সহকারে করবে। এবং যেটা বললাম এই গুণ টুন এগুলো করবে না, প্রথমে করে তোমাদের মনে রাখবে, তোমাদের এগুলা সব কাটাকাটি হয়ে যাবে। দেখো অঙ্কটা দেখো, বুঝো? আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীকালে আমি তোমাদের পরের চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসবো। আমি সব অঙ্ক করছি না, মাধ্যমিক লেভেলের সব অঙ্কগুলো করছি না, আমি জাস্ট তোমাদের ফরম্যাটগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, কিভাবে করতে গেলে তোমরা নিজেরাই তোমাদের অঙ্কগুলো নিজেরাই সলভ করতে পারবে। বুঝতে পেরেছো তো? দেখো আজকের মতো এখানে, পরে আমি পরেরটা নিয়ে আসবো, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টিং হয়ে গেল। এরপর চক্রবৃদ্ধি যে সূত্রটা আছে সেটি আমি পরের দিন নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।